আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা বেসিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, যখন ম্যাথ করতে যাব দেখা যাবে তোমাদের যে বিষয়গুলোতে ঘাটতি আছে, আশা করি সেই ঘাটতিগুলো পূরণ হবে এবং ম্যাথটাও একটু মজার। আশা করি তুমি এই যে এইট টেক প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের ম্যাথ বা এই ম্যাথটি তুমি এখনও দেখো নাই, বলতে পারো তোমাদের জন্য একটা নতুন চিন্তা ভাবনা। যারা চিন্তা করতে ভালোবাসো, আমি যখন কোশ্চেনটা তোমাকে দিব, তুমি কোশ্চেনটা দেখার পর পজ করে সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, শেষে গিয়ে মিলাই নেবা। আর যারা আমার মতো অলস যে সমাধান দেখে তারপর করবা, তারা আমার সাথে ক্লাসগুলো কন্টিনিউ করবা। ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করি আমরা কোশ্চেনটা কি আগে বুঝি। কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া ধরো এই একটা ডিস্ক বা ডিশ, হ্যাঁ, এই একটা গামলা, বিশাল বড় একটা গামলা আছে। হ্যাঁ, এবং গামলাটার একটা এইরকম একটা গামলা আছে, গামলার মধ্যে আমি একটা মার্বেল দিলাম। গামলার মধ্যে কী দিব? আমি একটা মার্বেল দিলাম। হ্যাঁ, এই একটা মার্বেল গামলার মধ্যে আমি একটা মার্বেল দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? গামলার মধ্যে একটা মার্বেল, ওকে। এবং তোমাকে বলছে এই গামলাটার একটা ব্যাসার্ধ আছে। এই গামলাটার কি আছে? একটা ব্যাসার্ধ আছে। গামলাটার ব্যাসার্ধ খেয়াল করো, কিসের ব্যাসার্ধ বললাম আমি? গামলাটার ব্যাসার্ধ ধরো তুমি বড় হাতের আর। গামলাটার ব্যাসার্ধ কত? গামলাটার ব্যাসার্ধ হচ্ছে তোমার বড় হাতের আর। গামলাটার ব্যাসার্ধ কত? বড় হাতের আর। এবং এখানে যে মার্বেল যে একটা আছে, সেই মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে তোমার ছোট হাতের আর। কি বললাম? ছোট হাতের আর। ক্লিয়ার হয়েছে? কী কী দেওয়া হলো তাহলে? তোমাকে বললাম একটা গামলা দেওয়া আছে, এই গামলায় একটা মার্বেল দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? একটা গামলা দেওয়া আছে এবং এই গামলায় একটা মার্বেল দেওয়া আছে। এবং মার্বেলে তোমার সাথে বললাম আমি গামলার ব্যাসার্ধ, এই যে গামলাটা তোমার ছিল, এই যে ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ থাকে না ভাইয়া? আমি কি বলতে পারি একটা ব্যাসার্ধ আছে? এই যে এইভাবে তুমি যদি একটা বৃত্ত আঁকাও, হ্যাঁ, একটা যদি বৃত্ত আঁকাও তাহলে একটা কী পাবা? ব্যাসার্ধ পাবা। সেই ব্যাসার্ধটা আর এবং মার্বেলের ব্যাসার্ধ আর। হ্যাঁ, এখন খেয়াল করবা, তোমাকে কী বের করতে হচ্ছে? এই মার্বেলটাকে কোনোভাবে তুমি সরাই দিলা, সরাই দেওয়ার পর মানে একটা টোকা মারলা। টোকা মারলে কী হবে? টোকা মারলে সে ঘুরতে 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 সামনের দিকে যাবে। সামনের দিকে বলতে তোমার কীরকম হবে? এই জিনিসটা মনে করো, এই যে তোমার ঘুরতে 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 তোমার কোনো একটা পয়েন্টে চলে আসে, তাহলে টি সময় পর কোনো একটা বিন্দুতে, টি সময় পর কোনো একটা বিন্দুতে চলে গেল। হ্যাঁ, টি সময় পর কী হলো? এটা আমাদের কোনো একটা বিন্দুতে চলে গেল। হ্যাঁ, এটাকে উঠাই দিই, এটা লাগবে না এখানে। টি সময় পর আমাদের এই বস্তুটা, মার্বেলটা এখানে চলে গেছে। ক্লিয়ার? এখন তোমাকে বলছে এই যে সিস্টেমটা আছে বা এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা যখন এইখান থেকে এখানে যাচ্ছে, এটা টি সময় পর কোথাও কোনো একটা দূরত্ব যাবে, যাওয়ার পর আবার এইদিকে যাবে, আবার যাবে। এই যে যাচ্ছে, যাওয়ার সময় এর যে পর্যায়কাল টি, তার সমীকরণটা কেমন হবে? আমি সমীকরণ তোমাকে সলভ করাই, তুমি আশা করি যে কোনো মান দেয়া থাকলে তার মানটা তুমি নিজে নিজে নির্ণয় করতে পারবা। বুঝতে পারছি তো? কী বললাম আমি? টি মানে কি? পর্যায়কালটা বের করতে হবে। খেয়াল করবা তাহলে, আমি তোমাকে কোশ্চেনটা বললাম, কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো। কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমার কাজ কি? ওই যে যারা বললাম, যারা নতুন নতুন প্রশ্ন সলভ করতে ভালোবাসো, তারা সলভ করা শুরু করে দাও। এখান থেকেই পজ করবো, আর ক্লাসটা দেখার দরকার নেই। বুঝতে পারছি? আর যারা বুঝতে পারছো না, চেষ্টা করার পর পাইলা না, তারা আমার সাথে সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, এখন খেয়াল করবা, এই ধরনের প্রবলেমগুলো মাল্টি বেসিক রিলেটেড। হ্যাঁ, অনেকগুলা থিওরি একসাথে করে নিয়ে আসা যায়। তুমি খেয়াল করো, কী কী বলতে পারো তুমি? যেহেতু পর্যায়কাল বের করতে বলছে, যেহেতু তোমাকে কী বের করতে বলছে? পর্যায়কাল বের করার সূত্র কী আছে তোমার? মেইন বেসিক যদি আমি বলি, মেইন সূত্র তোমার, তুমি একটু চিন্তা করতে পারো, এই বস্তুটা ঘুরতেছে, এই যে এই পথটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা একটা কি? এটা একটা, তুমি বলতো নিউটন বলবে তার ঘূর্ণন সংক্রান্ত সমস্যা। ঘূর্ণন যদি হয় কৌণিক বেগ সংক্রান্ত সমস্যা। কৌণিক বেগ যদি হয় তাহলে টি ইকুয়াল টু কী হবে তোমার? টু পাই বাই, কৌণিক বেগ কি? 2 পাই বাই ওমেগা। এটা আমাদের কি? পর্যায়কালের একটা সূত্র। টি ইকুয়াল কি? 2 পাই বাই ওমেগা। তুমি যদি কোনোভাবে ওমেগা বের করতে পারো, পর্যায়কালটা খুব সহজেই বের করতে পারবা। কী বের করলাম? তুমি যদি কোনোভাবে এই ওমেগাটা বের করতে পারো, তাহলে পর্যায়কাল খুব সহজেই নির্ণয় করতে পারবা। মেইন কাজ ওমেগা বের। এখন কথা হলো, ওমেগাটা কি? কৌণিক বেগ। ওমেগাটা কি? আমাদের কৌণিক বেগ। বেগের মানটা নির্ণয় করতে হবে। কথা হলো ভাইয়া, কৌণিক বেগ তোমার মাথা থাকার কথা। ভাইয়া তুমি যদি একটু চিন্তা করো, বলো ভাইয়া এখানে তো কৌণিক বেগ দুইটা, আসলে দুইটা। দেখো তো কীভাবে দুইটা?
এই যে বস্তুটা আছে দেখো, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কী করছে, একটা তোমার এই পথে যাচ্ছে, এই যে তোমার যাওয়া আসা এইদিকে তোমার, হ্যাঁ যাচ্ছে এই পথে, এটা দোল খাচ্ছে না, দেখো খেয়াল করবা, এই দোল খাচ্ছে মানে কি, এই যে তোমার বৃত্তটা আছে, বৃত্তাকার পথে তোমার ঘুরছে, হ্যাঁ বৃত্তাকার পথে তোমার ঘুরছে, তাই তো, এই যে একটা তোমার ছিল, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা কি আছে, আরেকটা তুমি খেয়াল করবা, এটা কিন্তু তোমার এই যে নিজের অক্ষে, হ্যাঁ এটাকে আমি যদি না দেখাই, এটা এখানে দেখাই, এখান থেকে দেখাই, তাহলে দেখো এই কিন্তু তোমার ভাইয়া নিজের অক্ষে ঘুরতেছে, হ্যাঁ ওরে ওকে খেয়াল করো, হ্যাঁ এটাকে আমি কি বলতে পারি, নিজের অক্ষে ঘুরতেছে, দেখো এটা কিন্তু তার নিজের অক্ষেও এভাবে তোমার কিন্তু নিজের যে অক্ষটা আছে সেই অক্ষ বরাবর কিন্তু ঘুরতেছে, তার মানে কি একটা হলো তোমার নিজের অক্ষে ঘোরা, নিজের দিকে ঘোরা, একটা তোমার এই যে তোমার আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘোরা, দুইটা আছে না, তুমি খেয়াল করবা এখানে তাহলে কোনটা করবা, এই জিনিসটাতে তুমি কোনটা বলো দেখে খেয়াল করবা, একটা হলো তোমার এভাবে ঘুরতেছে, এভাবে যাচ্ছে, আর একটা তোমার নিজের অক্ষে ঘুরছে, এটা খেয়াল করবা, আমাকে যদি পর্যায়কাল বের করতে হবে, তো পর্যায়কাল মানে কি, এটা এখানে যাওয়া আসাতে যে সময় লাগতেছে, তার মানে এই যে তোমার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এই যে কৌণিক বেগটা আছে তার, এই যে কৌণিক বেগ এই দিকে তোমার যাওয়ার জন্য যে বেগটা আছে, সেই বেগটা হচ্ছে তোমাকে ধরলাম নিজের অক্ষে, যেটা আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে সেটা হচ্ছে তোমার ওমেগা, সেটা কি আমাদের ওমেগা, খেয়াল করবা, যেটা আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে, আমি যাচ্ছি আছি যে ওমেগা, এটাকে আমাদের ওমেগা, আরেকটা সেটা নিজের অক্ষে ঘুরতেছে, নিজের অক্ষে যদি ঘুরে, এই জিনিসটাকে আমি বললাম ওমেগা 1, হ্যাঁ নিজের অক্ষে যেটা ঘুরতেছে সেটাকে কি বললাম আমরা, ওমেগা 1, বুঝতে পারছি? আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম আমি, কৌণিক বেগ আছে আমাদের এখানে দুইটা, একটা হলো ওমেগা 1, একটা ওমেগা, এটা নিজ অক্ষে, আচ্ছা তোমার আর ব্যাসার্ধকে কেন্দ্র করে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন খেয়াল করবা, তোমাকে বের করতে হবে কি, বের করতে হবে তোমাকে এই যে নিজের অক্ষে ঘুরতেছে সেই কম্পাঙ্কটা, হ্যাঁ এখন খেয়াল করবা, বের করতে যদি হবে তোমাকে ওমেগা কীভাবে বের করবা, এই যে ধরনের সমস্যা নিউটনিয়ান মেকানিক্সের যে প্রবলেমগুলো আসে, তুমি যদি কোথাও না বুঝতে পারো, প্রবলেম সলভ করতে না পারো, তুমি শুরু করবা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে, তুমি শুরু করতে পারো কই থেকে, শক্তির সংরক্ষণশীলতার নীতি। দেখো খেয়াল করবা, এখানে তোমার শক্তির যে অবস্থা থাকবে, এখানেও সেই অবস্থা থাকবে, এখানেও সেই অবস্থা থাকবে, এখানেও সেই অবস্থা, এখানেও সেই অবস্থায়, প্রতিটা জায়গায় তোমার শক্তিটা কী হবে, আমাদের শক্তিটা তোমার সংরক্ষিত থাকবে। শক্তি মানে কি, এই যে টোটাল এনার্জি গতিশক্তি প্লাস বিভব শক্তির সমান, এবং এই জিনিসটা সবসময় কি থাকে তোমার, সবসময় থাকে কনস্ট্যান্ট। খেয়াল করবা, এটাই হলো তোমার শক্তির সংরক্ষণশীলতার নীতির যে পাওয়ার, শক্তি সংরক্ষণশীলতার নীতির কি পাওয়ার হচ্ছে তোমার এটা, তুমি যদি কোথাও আটকায় যাও খুব সুন্দর করে মেকানিক্সে, হ্যাঁ নিউটনের যে মেকানিক্স আছে সেই মেকানিক্সে যদি তুমি অ্যাপ্লাই করো খুব সহজে দেখো সমাধান করতে পারো। কারণ খেয়াল করো কী করা যায়, ধরো তুমি এই বস্তুটা টি সময় পর এখানে চলে আসছে, হ্যাঁ আগে তো ঘুরছিল তাই না, যাচ্ছিল, এখন ধরো টি সময় পর মানে ছোটো একটা টি সময় পর কোনো একটা বস্তু এখানে আছে, এবং তুমি চাচ্ছ এই বস্তুটার সময় মানে এই বস্তুটাতে কি মোট শক্তি বের করতে, এই বস্তুটার এই যে অবস্থান আছে এই অবস্থানে তার মোট শক্তি কত সেই জিনিসটা বের করতে চাচ্ছ, কি বললাম এই অবস্থানে মোট শক্তি, তার মানে মোট শক্তি মানে কি, এই অবস্থানে গতিশক্তি লাগবে, এই অবস্থানে বিভব শক্তিও লাগবে, এই অবস্থায় কী লাগবে, গতিশক্তি লাগবে, এই অবস্থায় আমাদের বিভব শক্তিও লাগবে, ক্লিয়ার হয়েছি? এখন তুমি গতিশক্তি কীভাবে করবো, আচ্ছা আমি একটু এটাকে ছোটো করে দিই, হ্যাঁ এই জিনিসটাকে একটু আমি ছোটো করে দিই, তো তোমার জায়গাটা বাঁচবে এবং আমি ওই জায়গায় ম্যাথ করে দিতে পারবো, ক্লিয়ার হয়েছে? এবং এটাকে একটু এক সাইডে করে দিই, কারণ এটা আমাদের বেসিক, আমরা জানি এটা, হ্যাঁ তার আগে এইটুকুকে একটু মিশাই দিই, তাহলে তোমাদের বুঝতে গেলে সুবিধা হবে, হ্যাঁ বুঝতে পারছি? আচ্ছা এখন খেয়াল করি আমরা কী কী লাগবে আমাদের, এটার বিভব শক্তি লাগবে এবং এটার গতিশক্তি লাগবে, এই পয়েন্টে, তাহলে তুমি এই পয়েন্টে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা তোমার পি পয়েন্ট, যখন পি পয়েন্টটা আছে তখন সেই পি পয়েন্টে তার মোট এনার্জি কত, মোট শক্তি কত, এই জিনিসটা বের করতে যাচ্ছি। মোট শক্তির জন্য তোমার কী দরকার, প্রথম কথা হলো ইপি দরকার, ইপি মানে কি ভাইয়া, ইপি মানে mgh, খুব সুন্দর বিভব শক্তি। কারণ বিভব শক্তির জন্য তুমি এই যে এইচ আছে, এইচটা কী হবে, একটা পয়েন্টকে রেফারেন্স ধরতে হবে, রেফারেন্স ধরে দেখতে হবে উচ্চতা কত, বিভব শক্তি তো না, বিভব শক্তির পরিবর্তনটা কত, তাই না? তো তুমি বিভব শক্তির পরিবর্তন কীভাবে নির্ণয় করো, mgh এর মাধ্যমে নির্ণয় করি, এবং এখানে এইচটা কত, হ্যাঁ এখন তাহলে তুমি দেখো এইচটা কিন্তু অজানা, এইচটা কি তোমার অজানা, এখন কীভাবে বলবো, তাহলে তুমি এখানে খেয়াল করবা, এখন আমি খেয়াল করবো কি বুদ্ধি খাটাবো একটু, দেখো হ্যাঁ
আমরা জানি বিভব শক্তি নির্ণয় করার সময় আমাদের একটা রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স তল, রেফারেন্স রেখা, হ্যাঁ, ধরতে হয়, তাই না? আমাকে কি করতে হবে? একটা রেফারেন্স রেখা নিতে হবে যার সাপেক্ষে তুমি উচ্চতাটা নির্ণয় করো। যখন আমরা ভূপৃষ্ঠের সাপেক্ষে করি তখন ভূমিটাকেও ধরি উচ্চতা, যখন টেবিল থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠাই তখন টেবিলটাকে ধরি রেফারেন্স, তাই না? তো ঠিক সেভাবে আমি ধরলাম রেফারেন্স আমাদের এটা, হ্যাঁ, কোনটা? ব্যাসার্ধগামী, ওই যে তোমার বৃত্তগামী কেন্দ্রগামী একটা রেখা, কি লাগছে? এখন এটা তো তোমার এখানে উঠে গেছে না, এই যে এই পয়েন্টে উঠে গেছে তোমার। এখন এর ব্যাসার্ধ কত তোমার দেখো তো, এর ব্যাসার্ধ, এই যে একটা বস্তুর ব্যাসার্ধ কত ছিল, এই যে ব্যাস, হ্যাঁ। তার মানে তোমাকে উচ্চতা বের করতে হবে তোমার, কিন্তু এইচ মানে কিন্তু তোমার ভাইয়া এর যে কেন্দ্র বরাবর যাচ্ছে একটা রেখা আর একটা রেখা, এটা কিন্তু তোমার এস, হ্যাঁ। এটা কি আমাদের ওকে, এটা কিন্তু আমাদের ভাইয়া এই জিনিসটা কিন্তু আমাদের এইচ, ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা কিন্তু আমাদের এইচ, ওকে। এখন এইচ যেহেতু বের করতে হবে তাহলে বের করো। প্রথম কাজ দেখো ভাইয়া, এইচ বের করতে হবে। এইচ বের করার জন্য কি দরকার? দেখো তুমি কিন্তু এইটুকু জানো, এইটুকু করতে হবে। দেখো এর ব্যাসার্ধ যেহেতু আর, এর ব্যাস, এই বৃত্তটার মার্বেলটার ব্যাসার্ধ যেহেতু আর, এই সম্পূর্ণটা আবার আর, তাহলে তুমি এইটুকু কি বলবা? আর মাইনাস আর না? দেখো তো ব্যাপারটা একটু বুঝো, ব্যাপারটা ভালো করে বুঝো, হ্যাঁ। এই যে জিনিসটা আছে তোমার, এই যে জিনিসটা, এই অংশটুকু বলতে তোমাকে কি বুঝো? আমি একবার হাইলাইট করে দেখা দিই, হ্যাঁ। এই যে দেখো, এই যে তোমার এইটুকু, হ্যাঁ, এইটুকু, এই যে এইটুকু দূরত্ব তোমার কত? এইটুকু দূরত্ব আর মাইনাস আর না? কারণ সম্পূর্ণটা কিন্তু আর, সম্পূর্ণটা কত তোমার? এই যে এখান থেকে এইটুকু কিন্তু তোমার দূরত্ব আর, ব্যাসার্ধটা আর না, আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে। এবং তুমি নির্ণয় করতে চাচ্ছ কোনটা? তুমি নির্ণয় করতে চাচ্ছ এই অংশটুকু, এই যে অংশটুকু কত, হ্যাঁ, এই অংশটুকু। তাহলে এই অংশটুকু কত হবে তোমার? আর মাইনাস আর। এই অংশটুকু কত হবে আমাদের? আর মাইনাস আর, ক্লিয়ার হয়েছে? এইটুকু যদি আর মাইনাস আর হয়, এখন বলো তো কি বস্তু তোমার এখানে আছে না, এই পয়েন্ট আছে না, এই অংশটুকু তাহলে কত হবে বলো তো? এই যে তোমার এইটু অংশটুকু, এই অংশটুকু তাহলে কত হবে? তুমি বলবো হ্যাঁ এই অংশটুকু সোজা, এটাই তো তোমার ঘুরে ঘুরে এখানে গেছে, তাহলে এই অংশটুকু কত হবে তোমার? আর মাইনাস আর, হ্যাঁ, এই অংশটুকু কত হবে তোমার? আর মাইনাস আর। এবং এখন একটা মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার কি, এখন তুমি নির্ণয় করতে যাচ্ছ এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু যদি বের করতে, দেখো তো মাঝে একটা কোণ তৈরি করে নেই থিটা, যখন এটাকে গেছে তখন থিটা কোণ তৈরি করে নেই, থিটা কোণ তৈরি করছে তো কৌণিক সরণটা তখন থিটা হয়ে গেল। পরীক্ষায় তোমাকে থিটা নাও দেওয়া থাকতে পারে, থিটা দেওয়া থাকতে পারে, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, তুমি বের করে নিতে পারবা, হ্যাঁ, যদি থিটা হয়। এখন বলো তো দেখি ভাইয়া এই অংশটুকু তাহলে কত হবে? এই যে তোমার এই অংশটুকু আছে, এই অংশটুকু তাহলে কত হবে খেয়াল করবা, এই অংশটুকু তোমার হচ্ছে তোমার আর মাইনাস আর, এই অংশটুকু কত তোমার? আর মাইনাস আর, অধিভুজ তোমার আর মাইনাস আর। তুমি ভূমিটা বের করতে চাচ্ছ, তার কার সাথে রিলেশন? কজের সাথে রিলেশন। তাহলে কস থিটা ইকুয়াল টু, এই যে কস থিটা ইকুয়াল টু, হ্যাঁ, ভূমি বি, হ্যাঁ, ধরলাম ভূমিটাকে, এই ভূমিটা হচ্ছে তোমার বি, এবং নিচে তোমার আর মাইনাস আর, এবং বি ইকুয়াল টু তুমি লিখতে পারছো বি ইকুয়াল টু আর মাইনাস আর কস থিটা, হ্যাঁ, তুমি খুব সুন্দর করে করতে পারো। তার মানে এই অংশটুকুর মান, এই যে অংশটুকুর মান, এই অংশটুকুর মান কত দাঁড়াচ্ছে তেমন বলো দেখি। এই অংশটুকুর মান হচ্ছে তোমার, আমি এখন একটু আর মাইনাস আর একটু বুদ্ধি করে এখানে লিখে দিলাম, হ্যাঁ, এই অংশটুকুর মান কত হচ্ছে আমাদের? আর মাইনাস আর কস থিটা, সরি, আর মাইনাস আর কস থিটা, হ্যাঁ, আর মাইনাস আর কস থিটা। এখন খেয়াল করো, তোমার দরকার কি? উচ্চতাটা কত দরকার? কি তোমার উচ্চতা মানে কি এইচ না? এই এইচটাকে কি তাহলে কীভাবে বের করবো? দেখো এই এইচ কত হবে? এইচটা মানে কি দেখো তো, এইচ মানে তোমার এটা না, এইচ মানে তোমার এইটুকু না, এইটুকু এইচ না, এইটুকু এইচ যদি হয় দেখো তো কী করবা? ওই যে তোমার সম্পূর্ণ অংশটুকু আছে, এখান থেকে আমি কি করব? এখান থেকে এই অংশটুকু বাদ দেবো, ঠিক আছে? সম্পূর্ণ থেকে কি করবো আমরা? সম্পূর্ণটা থেকে আমি এই অংশটুকু যদি বাদ দিই তাহলে তুমি কি পাবা? এইচ পাবা না, এইটুকু পাবা না, এই অংশটুকু থেকে এই অংশটুকু বাদ, তাহলে আমি কি পাচ্ছি? এইচ। এইচের মান কত হবে? এইচের মান তোমার এরকম হবে না, দেখো তো সম্পূর্ণটা কত ভাইয়া তুমি বলবা? সম্পূর্ণটা হচ্ছে তোমার আর মাইনাস আর, এই অংশটুকু কত তোমার? আর মাইনাস আর, এবং এখান থেকে তুমি আর মাইনাস আর কস থিটা, আর মাইনাস আর কস থিটা বিয়োগ করে দিলাম। আর মাইনাস আর কস থিটা কী করলাম আমি? বিয়োগ করে দিলাম। যদি বিয়োগ করে দাও তাহলে কমন নাও দেখি,
আর মাইনাস আর 1 মাইনাস কস থিটা। এবং তুমি মজার ব্যাপার দেখো, তুমি বিভব শক্তিটা বের করতে পারলে। বিভব শক্তি মানে কি, ইপি ইকুয়াল টু এম জি আর মাইনাস আর 1 মাইনাস কস থিটা। ওকে, এইটুকু ক্লিয়ার? তার মানে তুমি এই পয়েন্টের বিভব শক্তি বের করলা। এখন কাজ তোমার কিন্তু গতিশক্তি বের। এখন কাজ কি তোমার? এখন কাজ গতিশক্তি বের করা। এখন আমি নতুন স্লাইডে যাব, তবে এই জিনিসটা একটু কপি করে নেই, শুধু আমি এখানে বিভব গতিশক্তিটা বের করা শেখাবো। ক্লিয়ার হয়েছে? এখন কি করবো আমরা? এখন করবো আমরা গতিশক্তি কত। হ্যাঁ, এখন গতিশক্তি নির্ণয় করার চেষ্টা করি। গতিশক্তি যখন নির্ণয় করবো তখন কি কি লাগে দেখো। এই বস্তুটার গতিশক্তি। গতিশক্তিটা কার? গতিশক্তি কিন্তু এই বস্তুটার। বিভব শক্তি এই বস্তুটার, গতিশক্তি কিন্তু এই বস্তুটার। এখন বিভব শক্তির সূত্র, গতিশক্তির সূত্র কি? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যারা এই পর্যন্ত চিন্তা ভাবনা করে রাখছো, আশা করি ভুল করছো। হ্যাঁ, এই পর্যন্ত চিন্তা করে একটু ভুল করছো। কী রকম চিন্তা খেয়াল করবা, এটাকে তোমাকে কিন্তু বলছিলাম, এটা কিন্তু তার নিজ অক্ষেও ঘুরতেছে। এটা কিন্তু তার নিজ অক্ষেও ঘুরতেছে। এটা কিন্তু তার কি হচ্ছে? নিজ অক্ষেও ঘুরতেছে। যদি নিজ অক্ষে ঘুরে তাহলে তুমি কি করবা? তুমি জানো তার কৌণিক গতিশক্তিও থাকবে, কারণ তার কৌণিক বেগ আছে। কৌণিক বেগ থাকলে তার কি হবে? কৌণিক গতিশক্তি থাকবে। তার মানে তার রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি দুইটাই আছে। বুঝতে পারছি? সেটা কত তাহলে? সেটা হচ্ছে তোমার হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এই ওমেগাটা কোনটা? একটু আগে বলছিলা ওমেগাটা কি? ওমেগা তোমার দুইটা, একটা হলো তোমার আর ব্যাসার্ধকে কেন্দ্র করে, একটা নিজ অক্ষকে কেন্দ্র করে। তুমি যদি গতিশক্তি নির্ণয় করবে এবং বস্তুর গতিশক্তিটা কার? গতিশক্তিটা এই বস্তুটার। তার মানে তার যে কৌণিক বেগ, সেই কৌণিক বেগটা কিন্তু লিখতে হবে। বুঝতে পারছি? ওমেগা 1। ওকে, এটুকু বুঝছি। এবং খেয়াল করবা, এই বস্তুটা দেখো ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এই বস্তুটা কি হচ্ছে? তোমার ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এখন তোমাদের কাছে কোশ্চেন হইতে পারে, ভাইয়া দেখো তো কোশ্চেন, আমার কোশ্চেনটা একটু উত্তর দাও। এই বস্তুর যে বেগ নিজের অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছিল, হ্যাঁ, যখন সে এভাবে ঘুরতে চায়, তখন যে তার বেগ আর এই যে বস্তুটাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তার যে বেগ, দুটা কি আলাদা? বলো তো। এর বেগের কারণে সে কিন্তু এই বেগটাতে নিয়ে যাচ্ছে, তাই না? তুমি যদি বেগের আবার এইভাবে চিন্তা করতে পারো, তুমি যদি বেগ নির্ণয় করতে চাও, রৈখিক বেগ মানে কি স্পর্শক বরাবর আঁকাইতে হবে ভি। দেখো দুই ক্ষেত্রে তুমি ভি পাচ্ছ, দেখো একই দিকেই পাবা, কারণ ভিটা কিন্তু তোমার সমান। দুই ক্ষেত্রে ভি কিন্তু সমান। তাহলে তুমি আবার ভি ইকুয়াল টু কত জানো দেখো। আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর ভি ইকুয়াল টু কি? ওমেগা। এটা আমাদের সূত্র, এটা আমাদের কি, এই অংশটুকু আমাদের সূত্র। এবং এই সূত্র থেকে যদি তুমি ম্যাথ করতে চাও, তাহলে কি করবা? এই বস্তুটা যখন নিজ অক্ষে ঘুরতেছে তখন ভি ইকুয়াল টু কী করবা? ওমেগা 1 আর। এবং যখন সে এটাকে কেন্দ্র করে ঘুরতেছে তখন তুমি লিখবা কি? ওমেগা। এবং সেটা হচ্ছে তোমার কোন ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে দেখো, এটা আর মাইনাস আর, তাই না? দেখো এই ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, দেখো এটা যখন যাচ্ছে এই পয়েন্ট আর মাইনাস আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। কী হতেছে? সেটা আর মাইনাস আর এই ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। ঠিক আছে? তারপরে তুমি এখানে যদি করতে চাও, তুমি কী লিখতে পারবা? ওমেগা 1 আর ইকুয়াল টু ওমেগা আর মাইনাস আর। ওকে, বুঝতে পারছি? এই অংশটুকু লিখতে পারি। ঠিক এখান থেকে দেখো, আমি যদি ওমেগা 1 বের করি, কারণ ওমেগা 1 যদি বের করতে চাও তাহলে কী লিখবো এখানে? ওমেগা আর মাইনাস আর বাই আর। ওকে, বুঝতে পারছো? একটু এই অংশটুকু বুঝছো তোমরা? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করবা। তার মানে এখন আমি মোটামুটি বেগ বের করা শিখলাম। আমি যদি মান বসাই, হাফ এম ভি স্কোয়ার, ভি মানে কি? ওমেগা আর, তাই না? এই বস্তুটার বেগ দেখো, খেয়াল করবা, এই যখন যাচ্ছিল নিজের অক্ষে যাচ্ছে, ওমেগা আর মানে ওমেগা মানে কি? তুমি বলতে ওমেগা এবং তার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর। কই গেল তোমার? কই গেল? এই যে তোমার আর। হ্যাঁ, ভি গেল ওমেগা আর মাইনাস আর, ওমেগা আর মাইনাস আর তার উপর স্কোয়ার। বুঝতে পারছি? ভি গেল ওমেগা আর মাইনাস আর তারপরে স্কোয়ার। এটুকু আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন প্লাস হাফ আই জড়তার ভ্রামক, এটা মার্বেল, এটা গোলক মানে নেট গোলক না, ফাঁপা গোলক না, নেট গোলক। মার্বেলটা অবশ্যই একটা নেট গোলক। নেট গোলকের জড়তার ব্যাসার্ধ, জড়তার ভ্রামকের সূত্র কি? নেট গোলকের জড়তার ভ্রামকের সূত্র কি? আমি তোমাদের একটা ট্রিক শিখাইছিলাম, তাই না? সীমা চাকতি গোল, সীমা আন্টি গোল, এইরকম একটা তোমাদের ট্রিক শিখাইছিলাম। যদি না জানো
আমার পেজটাকে ফলো করে দাও, পেজে আসো, দেখবা যে তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কী হচ্ছে, আমি যত ভ্রামকের সূত্র কি, নেটগুলোকে 2/5 এম আর স্কোয়ার, কী বললাম আমি, 2/5 এম আর স্কোয়ার। এটা আমাদের কি একটা নেট গোলকের যতটা ভ্রামক, এবং তার সাথে ওমেগা 1 আছে। ওমেগা 1-এর জায়গায় তুমি কি লিখতে পারো, দেখো তো, ওমেগা 1-এর জায়গায় ওমেগা আর মাইনাস আর বাই আর, তাই না, ওমেগা আর মাইনাস আর বাই আর, এবং দেখো তোমার তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার যদি থাকে তুমি স্কোয়ার করে দাও, তুমি পাচ্ছ আর স্কোয়ার কাটাকাটি, তাই না, আর স্কোয়ার কাটাকাটি করতে, তার তুমি যদি এখান থেকে করো, এই যে এই টু কাটাকাটি, তুমি পাচ্ছ, দেখো তো কত, 1/2 এম ওমেগা আর মাইনাস আর তার উপরে স্কোয়ার প্লাস, এখানে তুমি পাবা কত, 1/5 এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর তার উপরে স্কোয়ার। দেখো তো দুইটা রাশি, এম ওমেগা আর মাইনাস আর স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর স্কোয়ার, তাই না, একই না, তুমি যোগ করে দিতে পারো। যোগ করলে কি কত হবে বলো তো দেখি, আমি যতদূর বুঝতে পারছি 5 × 10, আর এখানে কত হচ্ছে, 5 × 2 = 7 এম ওমেগা আর মাইনাস আর তার উপর স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু তোমার ভাইয়া গতিশক্তির সমীকরণ, এটা কিন্তু আমাদের কি, এটা আমাদের গতিশক্তির সমীকরণ। তার মানে তুমি কি পাইলা, তুমি বিভব শক্তি পাইলা, তুমি গতিশক্তি পাইলা, তাহলে তোমার মোট এনার্জি, টোটাল এনার্জি, মোট শক্তি তোমার শেষ। তাহলে মোট শক্তির সূত্র কি, মোট শক্তির সূত্র হচ্ছে তোমার E = EK + EP, এবং এই জিনিসটা তোমার কনস্ট্যান্ট, তাই না, কারণ সংরক্ষণশীলতার সূত্র। তুমি এখানে যদি ইকের সূত্রটা বসাও, দেখো তো ইকের মান কত পাইছি তুমি, ইকের মান কত, 7/10 এম ওমেগা আর মাইনাস আর স্কোয়ার, 7/10 এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর তারপরে স্কোয়ার, তাই না, আমি যদি ভুল না করি তো, এম ওমেগা স্কোয়ার, সরি স্কোয়ার নাই, এম ওমেগা, আচ্ছা ওই সরি এখানে দেখো আমি ভুল করছি একটু, হ্যাঁ, ভি স্কোয়ার ছিল না, ওমেগার ওমেগা স্কোয়ার আর মাইনাস আর স্কোয়ার, ওকে, এই জায়গায় একটু ভুল করছে, তোমার বলবো না আমাকে, আচ্ছা, তাহলে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর তারপর স্কোয়ার, ওকে, ক্লিয়ার হয়েছে এইটুকু। আচ্ছা, এবং ইপি, ইপি সমান তুমি কইছে এমজি, ইপি সমান এমজি আর মাইনাস আর 1 মাইনাস কস থিটা, ইপি ইকুয়াল কি এমজি আর মাইনাস আর মাইনাস আর 1 মাইনাস কস থিটা, এবং এইটা ইকুয়াল টু আমাদের কি কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু আমাদের কি কনস্ট্যান্ট। এই ট্যান বানানো কি ভুল হয়েছে, এই যাই ভুল হলে বেটা, হ্যাঁ, এখন খেয়াল করবা, এখন কী করতে হবে তোমাকে, আমাদের কাজ কিন্তু তোমার ওই যে তোমার বলছিলাম কৌণিক কম্পাঙ্ক ওমেগার মানটা নির্ণয় করতে হবে, কি লাগছে, কীভাবে নির্ণয় করবো খেয়াল করবা, একটু বুদ্ধি খাটাই, হ্যাঁ, যেহেতু থিটা আছে, চেষ্টা করি থিটাকে বাদ দেওয়ার, কীভাবে বাদ দেওয়া যায়, বা থিটার সাহায্যে কীভাবে কৌণিক কম্পাঙ্কটা বের করা যায়। এখন তুমি যদি এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কি বললাম, এই সমীকরণ যদি তুমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, বলো তো কী হবে, একটু করো, এর কারণটা কি একটু পরে আসতেছি, আগে তুমি কী করবে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো কী হয় আমাদের, 7/10 এটা তো আছেই, এম ওমেগা স্কোয়ার, দেখো খেয়াল করো, এই ওমেগাটা কি কৌণিক বেগে, এই ওমেগাটা কী ছিল বলো দেখি, ওমেগাটা ছিল এটাকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ, ওমেগাটা কার উপর নির্ভর করে, ওমেগা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগার, ভি ইকুয়াল টু কি ওমেগার, এবং ওমেগা নির্ণয় করতেছে দেখো তোমার এই ভি এর উপর, এই ওমেগাটা কার নির্ভর করতে, ভি এর উপর, তাই না, ওমেগা নির্ভর করে কার উপর, ভি এর উপর, এবং দেখো তো ভিটা তোমার কি চেঞ্জ হয় না, ভিটা কি তোমার কনস্ট্যান্ট, ভিটা কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, তার মানে কৌণিক কম্পাঙ্কের মান তোমার কিন্তু চেঞ্জ হচ্ছে, কৌণিক কম্পাঙ্কের মান কি হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, এটাকে কিন্তু তুমি চাইলেই কনস্ট্যান্ট বলতে পারবা না। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কী করবা, তুমি এম নিলাম, এম তোমার কনস্ট্যান্ট, আর মাইনাস আর তোমার কনস্ট্যান্ট, তাহলে তুমি পাবা কি ডিটি ওমেগা স্কোয়ার, বুঝতে পারছো এইটুকু। এবং পয়েন্টটুকুতে যদি তুমি যাও, এম জি আর মাইনাস আর,
এটা কনস্ট্যান্ট এবং থিটা তোমার কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, তাই না? থিটা কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, কখনো তুমি কম পাবা, কখনো বেশি পাবা। থিটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু তোমার এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট না, তাহলে তোমাকে কী করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। 1কে ডেরিভেটিভ করলে তোমার 0 হয়, এই অংশটুকু বাদ। মাইনাস কস থিটা, কস থিটাকে ডেরিভেটিভ করলে কী হয়? সাইন থিটা, সাইন থিটা যদি হয় মাইনাস সাইন থিটা, মাইনাস মানে হচ্ছে প্লাস, তুমি লিখবা কি, বা আমি লিখে দিই ডিটি 1 মাইনাস কস থিটা। এই দেখো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0, কনস্ট্যান্টকে যখন তুমি ডেরিভেটিভ করো তখন কী পাবা? কনস্ট্যান্টকে বা ধ্রুবককে ডেরিভেটিভ করলে, অন্তর্গ্রহণ করলে তুমি পাবা 0। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবা 7/10 এম আর মাইনাস আর তারপরে স্কোয়ার, এটাকে যদি তুমি করো 2, সামনে চলে গেল ওমেগাটা টি না, তুমি কী করবে? টি ডি ডিটি, তার সাথে ওমেগা দিতেই হবে, এখানে তোমার 2 ওমেগা, তাই না? 2 সামনে গেল, ওমেগা থাকলো, আবার ওমেগাটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে এইটুকু? প্লাস এম জি আর মাইনাস আর, এবং যদি তুমি এখানে করো 1কে করলে 0, মাইনাস কস থিটাকে করলে সাইন থিটা, সাইন থিটা, হ্যাঁ, ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে এইটুকু? আমার দরকার কি? দরকার হচ্ছে তোমার, দেখো খেয়াল করে, এই যে আবার থিটা আছে, তাই না? কারণ তুমি এইটুকু তো জানো মনে হয়, থিটা যদি অনেক ছোট হয়, কি বললাম? থিটা যদি অনেক ছোট হয়, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা আমরা লিখতে পারি। থিটা যখন টেন্স টু 0, থিটা যখন 0-এর কাছাকাছি, তখন আমরা লিখতে পারি কি? সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা। তার মানে আমি এই যে সাইন থিটা আছে, এই জিনিসটাকে চাইলেও আমি কি লিখতে পারি? থিটা লিখতে পারি না? 7/10, আচ্ছা 2 মনে কাটাকাটি করতে পারি আমি একটু এখান থেকে, হ্যাঁ, একটু মনে কাটাকাটি করা যাবে। কি কি কাটাকাটি করা যায় দেখো, এই যে তোমার এখানে 2 আছে, এখানে 10 আছে, এখানে কাটলে 5, তাহলে 7/5 এম 7/5 এম আর মাইনাস আর তারপরে স্কোয়ার, তার সাথে ওমেগা ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি, তাই না? কী হবে আমাদের? ডি ওমেগা বাই ডিটি, এটা রাখলাম আমি এখানে, ডি ওমেগা বাই কি? ডিটি ইকুয়াল প্লাস এম জি আর মাইনাস আর সাইন থিটাকে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু 0, এবং আমি এই অংশটুকু একদিকে রাখি, এম জি আর মাইনাস আর থিটা ইকুয়াল টু মাইনাস 7/5, দেখো একটাকে একদিকে রাখলাম, আরেকদিকে অন্যটাকে আরেকদিকে নিলাম, মাইনাস 7/5 এম আর মাইনাস আর তারপর স্কোয়ার। ক্লিয়ার? এম কাটাকাটি, এম কাটাকাটি, কাটাকাটিগুলো কিন্তু তুমি আর মাইনাস আর, এটাও কাটাকাটি করলে তুমি আরেকটা পাচ্ছ। তুমি কী পাচ্ছ? আরেকটা পাচ্ছ তুমি, আর মাইনাস আর, শুধু আর মাইনাস আর থাকতেছে, তা তোমার সমীকরণ অনেক ছোটো হয়ে গেল। এবং তার সাথে কী আছে তোমার? কই গেল? এখানে তো ওমেগা আছেই, হ্যাঁ, ওমেগা ডি ওমেগা বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? মোটামুটি তোমার ক্লিয়ার? একটাকে একদিকে রাখলাম, অন্যটাকে আরেক দিকে নিয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কী পাচ্ছ দেখো তো, এখান থেকে তুমি পাচ্ছ, দেখো কী পাচ্ছ? এই লাইন থেকে আমি যদি লিখি একটু, এই দাঁড়াও, এত দূর চলে গেল, আচ্ছা আছে, হ্যাঁ, তুমি এখান থেকে পাচ্ছ দেখো জি থিটা মাইনাস 7/5 আর মাইনাস আর ওমেগা ডি থিটা বাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, সাইন থিটা ছিল না, টি এর সাপেক্ষে আবার করতে হবে তো, তাই না? তোমাকে আমি মনে হয় একটু জায়গায় ভুল করছি। একটু খেয়াল করবা, হ্যাঁ, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে আমাদের, দেখবা এই লাইন থেকে যদি আমি একটু করি, দেখো খেয়াল পরে 7/10 তোমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হচ্ছে তোমাকে, তুমি কি লিখবা কেন? এম আর মাইনাস আর স্কোয়ার, এটা আমাদের ধ্রুবক, এটা আমাদের কি ধ্রুবক, এবং
ওমেগাটা কিন্তু আমাদের ধ্রুবক না, এটা আমরা জানতামই। 2 ওমেগা গেল, 2 সামনে ওমেগা থাকলো, ডি ওমেগা বাই ডিটি। ক্লিয়ার হয়েছি? এটুকু ক্লিয়ার? প্লাস এম জি আর মাইনাস আর, এটুকু থাকলো আমাদের। টি এর সাপেক্ষে যখন করবো 1কে করলে তোমার 0, আর মাইনাস কস থিটাকে করলে তুমি পাবা কত? সাইন থিটা, তাই না? কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা। এখন কত থিটার সাপেক্ষে টি কি, থিটা কি টি ছিল না? তোমাকে কি করতে আবার করতে হবে। আমি দেখো কি করবো, ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। বুঝতে পারছি এটুকু? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করবা। এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, আর একটু ক্যালকুলেশন কীভাবে করা যায় দেখো। এই টু 5, 7/5 এম আর মাইনাস আর, তার উপরে স্কোয়ার, এখানে ওমেগা ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি। কি হয়েছে? প্লাস এম জি আর মাইনাস আর, দেখো সাইন থিটা, সাইন থিটা আমাদের যদি থিটা আমাদের জন্য অনেক ছোটো হয়, আমি এই থিটা যদি 0 কাছাকাছি হয়, আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা। থিটা যদি আমাদের অনেক ছোটো হয়, আমরা এইটুকু তো জানি, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কী বলা যায়? থিটা, তাই না? তাই তোমার সাইন থিটা আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি থিটা। মোটামুটি আমরা যে রেডিয়াসটা দিছি, যে কোনটা তৈরি হচ্ছে তোমার, সেই কোনটা আমাদের মোটামুটি ছোটো না, তোমার ডিশের মধ্যে যাচ্ছে, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যাচ্ছে, আবার আছে মোটামুটি তোমার ছোটো। এটাকে এই ছোটোটা কত ডিগ্রি বলা হয়? 4 ডিগ্রি থেকে ছোটো। মোটামুটি কত ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে? তোমার 4 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার হয়েছি? তখন তুমি কি লিখতে পারবা? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন খেয়াল করবা, তার সাথে আছে তোমার ডি থিটা বাই ডিটি, মানে কি? ডি থিটা মানে ওমেগা, মানে আমাদের এটা না, ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে তোমার ওমেগা, হ্যাঁ, ইকুয়াল টু 0। বুঝতে পারছি? ডি থিটা বাই ডিটি কি? ওমেগা। এখন কথা হলো ভাইয়া তুমি কেন তুমি ওমেগা লিখলা? এখানে ওমেগা 1ও তো হইতে পারতো, তাই না? কেন ওমেগা লিখলাম খেয়াল করবা। ওমেগা মানে কি? থিটাটা কার হয়েছে দেখো, থিটাটা কার? থিটা কিন্তু তোমার এইটুকু থিটা, হ্যাঁ, এবার আর ব্যাসার্ধে ঘুরতেছে, তার মানে যে নিজ অক্ষে মানে আর এর ব্যাসার্ধে যখন ঘুরতেছে, তখন তার কৌণিক বেগ কত ছিল? তখন কিন্তু তার কৌণিক বেগ ছিল ওমেগা। এটা কিন্তু তোমার ওমেগা 1 নয়। বুঝতে পারছি? আচ্ছা, তোমার কত গেল? আমাদের এইটুকু গেল। এখন আমি এই জিনিসটা দেখে দেখো, একটাকে আমি একদিকে রাখি, আর এটাকে অন্যদিকে নিয়ে যাই। ওমেগা ডি ওমেগা বাই ডিটি প্লাস ইকুয়াল টু মাইনাস এম জি আর মাইনাস আর থিটা ওমেগা, হ্যাঁ। ওমেগা ওমেগা কাটাকাটি, এ ওমেগা কাটাকাটি, এম এম কাটাকাটি, এখান থেকে একটা কাটা গেলে আর মাইনাস আর, এটা কাটা, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? এখন তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কী পাবা তুমি এখান থেকে বলো? ক্যালকুলেশন করে দেখো, 7/5 এখান থেকে তোমার থাকতেছে আর মাইনাস আর ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি, তাই না? বা ডিডিটি ওমেগা, ডিডিটি ওমেগা। এটা মানে কি বলো তো দেখি? এটা মানে আমাদের কৌণিক ত্বরণ না? এটা মানে কি আমাদের কৌণিক ত্বরণ না? বেগ ভাগ সময়, কৌণিক বেগ ভাগ সময়, তো বেগ ভাগ সময় মানে ত্বরণ, কৌণিক বেগ ভাগ সময় মানে কি? কৌণিক ত্বরণ। বুঝতে পারছি? তাহলে আমাদের কি হলো? এটা আমাদের এই বিষয়টা আমাদের কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু জি থিটা, এগুলো কি আমাদের হলো? জি থিটা। এখন আমি একদিকে আলফা লাগবো, অন্যটাকে বাকি দিকে নিয়ে যাবো। তাহলে কী করি আমরা? এখানে দেখো তো 7/5, ও সরি, আলফাটাকে একদিকে রাখি, বাকিগুলোকে আর একদিকে নিয়ে যাই, হ্যাঁ। তাহলে আলফা এগুলো কত দাঁড়াচ্ছে দেখো, 5 উপরে, নিচে তোমার 7, উপরে তোমার জি, নিচে তোমার আর মাইনাস আর, এবং তার সাথে তুমি পাচ্ছ থিটা, এবং তার সামনে একটা মাইনাস আছে। তার সামনে কি একটা আছে? মাইনাস আমাদের আছে। ঠিক আছে? এইটুকু যদি বুঝো, তাহলে এখন আমার উদ্দেশ্যটা তোমার বোঝার কথা। আমি তোমাকে বলছিলাম ওই যে তোমার ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছিলাম, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছিলাম। এটার এখন তোমার কারণটা বুঝো। এখন আমাকে বের করতে হবে কি? ওমেগা, না? কি বের করতে হবে? ওমেগা। ওমেগা যদি বের করতে যাই, আমরা এইটুকু মনে জানি, তাই না? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটুকু জানতাম না আমরা। এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কী ছিল আমাদের? এটা পর্যাবৃত্তিক গতিসম্পন্ন বস্তুর ত্বরণ। এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝতে পারছি? এখন তুমি যদি খেয়াল করবাও, আমি যদি এটাকে লিখি কৌণিকের ব্যাপারে লিখি, আলফা ইকুয়াল টু কী হবে? মাইনাস ওমেগা স্কোয়ার থিটা।
মাইনাস ওমেগা স্কোয়ার দেখো দেখ খেয়াল করবা, একটা তোমার রৈখিকের ক্ষেত্রে, একটা তোমার কি ওই কৌণিকের ক্ষেত্রে, বুঝতে পারছি? তাহলে আলফা এগুলো কি হলো মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন আমি যদি এখানে করি দেখো তো ওমেগার জায়গায় কি আছে, আমি এইটুকু তো জানি আলফা এগুলো কি মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, ওমেগা স্কোয়ারের জায়গায় দেখো তো কি আছে, আমি কি এই দুইটা সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে তো আমি কি এই একটা জিনিস বলতে পারি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 5g ভাগ 7 ইন্টু আর মাইনাস আর বলা যাবে? তুমি লিখো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 5g বাই 7 আর মাইনাস আর, বুঝতে পারছো এইটুকু? তাহলে ওমেগা পেলে তুমি ওমেগার মানও পাবা, ওমেগার মান কত হবে, ওমেগা ইকুয়াল টু রুট ওভার 5g 7 আর মাইনাস আর, বুঝতে পারছো এইটুকু? এখন দরকার তোমার পর্যায়কাল বের করা, যেহেতু ওমেগা পাইছে, পর্যায়কালের সূত্র আর কিছু না, পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই ওমেগার যার মান বসাও, মান কত আছে আমাদের, রুট ওভার 5g বাই 7 আর ইন্টু আর মাইনাস আর, রুট ওভার 5g বাই 7 আর মাইনাস আর, 2 পাই থাকলো ইন্টু রুট ওভার 7 আর মাইনাস আর ভাগ 5g। হ্যাঁ, এটা তোমার পর্যায়কাল। তার মানে দেখো একটা সুন্দর একটা ম্যাথ ছিল, ম্যাথ শুরু করেছিলাম 4 নম্বর চ্যাপ্টার থেকে, মোটামুটি 8 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে, বুঝতে পারছি? আমাদের চ্যাপ্টার শুরু হয়েছে তোমার নিউটনের বলবিদ্যা থেকে, যখন আলোচনা শুরু করছি নিউটনের বলবিদ্যার, আর শেষ করলাম গিয়ে পর্যাবৃত্তিক গতির সমীকরণ, বুঝতে পারছি? যাই হোক, এই ধরনের মজার মজার ম্যাথগুলো তুমি যদি একটু ঘাটাঘাটি করো, যদিও ঘাটাঘাটি তোমরা একটু সময় কম পাবা, এই দায়িত্বটা আমাদেরই। দেখা হবে নেক্সট কোনো একটা মজার ম্যাথ নিয়ে, ততক্ষণ তোমার সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।